এক পায়ে দাঁড়িয়ে ব্যাট করছেন তানজিদ হাসান তামিম। ব্যাট করতে করতে সামনে স্টেপ নিচ্ছেন, কখনো আবার হিট করতে করতে পেছনে সরে আসছেন। স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ বল করতে গিয়ে ধোকা দিয়েছেন আবার তামিমকে। ইচ্ছে করে এমনটা করেছেন, এটাও একটা টেকনিক। সেই টেকনিকটা পরেই বলছি। এভাবে নানান কৌশলে জুনিয়র তামিমকে ব্যাটিং শিখিয়েছেন। মোশতাকের স্পেশাল ক্লাসে মনোযোগী ছাত্র হয়ে তালিম নিয়েছেন এই তরুণ ওপেনার। বিশ্বকাপে হয়তো তাকেই দেখা যেতে পারে ওপেনিং পজিশনে। দুটো পা ঠিকই আছে তানজিদের, তবুও এক পায়ে ভর করে ব্যাট করছেন এই ব্যাটার। কিন্তু কেন? খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। স্পিন বলে মাঝে মাঝে পা শরীরের ব্যালেন্স ঠিক থাকে না অনেক সময়, এতে করে ঠিকঠাক টাইমিং হয় না, শটে জোর থাকে না, ক্যাচ উঠে যায়। ব্যালেন্স ঠিক রাখার জন্য এই কৌশলে অনুশীলন করানো। নেটে তামিমের জন্য টানা বল করে যাচ্ছিলেন স্পিন কোচ, কিন্তু হুট করে থেমে যান। বল করার জন্য রান আপ নিয়ে আসেন, হাতও ঘুরান, কিন্তু বল ডেলিভারি করেননি। তামিমও এম করেন, ফুটওয়ার্ক করেছেন, তবে ব্যাট চালাননি। ইচ্ছে করে কোচ এমনটা করেছেন যাতে বল মিস হলে স্টাম্পিং এর ফাঁদে না পড়েন, সেজন্যই এমন কৌশল অবলম্বন। শার্প টানে বিট হলেও স্টাম্পিং যেন না হয়, সেজন্য এমন ধোকা দেওয়ার অনুশীলন। কোচ বল থ্রো করছেন আর এক একটা স্টেপ নিয়ে দ্রুত গতিতে শট খেলে যাচ্ছেন তানজিদ। শটগুলো ছিল একদম দারুণ, চোখে লাগার মতো। আবার বিপরীতভাবে এক একটা স্টেপ পেছনে সরতে সরতেও হিট করেছেন। শটের ক্ষিপ্রতা বাড়াতে ডাউন দ্য উইকেটে এসে নির্ভুল শট আয়ত্ত করতে অনুশীলনে এসব পদ্ধতি অবলম্বন করা হয়। এদিন নেটে তানজিদের জন্য বেশ কিছুক্ষণ বল করেন পাকিস্তানি কিংবদন্তি লেগি মুশতাক। এই ব্যাটারও বেশ সাবলীলভাবে ব্যাট করেছেন গুরুর বলে। লেগ স্টাম্পের বাইরে একটা বল টার্ন করে অফ স্টাম্পের বাইরে দিয়ে যায়, সেটা ব্যাটে বলে করতে পারেননি এই ব্যাটসম্যান। তখন তার কাছে ছুটে আসেন কোচ। অতিরিক্ত টার্ন করা বল কিভাবে মোকাবেলা করতে হবে সেটাই যেন শিখিয়ে দেন। এসব ডেলিভারির ক্ষেত্রে হ্যান্ড আই কোঅর্ডিনেশন কেমন হবে সেটাও বুঝিয়ে দিয়েছেন। ব্যাকফুট ডিফেন্স এবং শট খেলতে গিয়ে কিছুটা গড়মিল হচ্ছিল তামিমের। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে সেটা দেখেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম। তার চোখে ভুল ধরা পড়লে তানজিদদের হাত থেকে ব্যাট নিয়ে শ্যাডো করে তাকে বুঝিয়ে দেন কিভাবে নিখুঁতভাবে এই ডিফেন্স করতে হবে। টি-20তে তানজিদ বাংলাদেশের বর্তমান দলটির সেরা ভরসা হতে পারেন। তার হাতে শট আছে, লিমিটেড হলেও দিব্যি কাজে লাগানো যাবে। সবচেয়ে বড় কথা যে স্বল্প সুযোগ তিনি পেয়েছেন তাতে হতাশ করেনি টিম ম্যানেজমেন্টকে। এখন অবধি 7টি টি-20 খেলেছেন। গড় 47.40, স্ট্রাইক রেট 126-এরও বেশি। এর মধ্যে 3টি 50 করেছেন, যার প্রতিটি স্ট্রাইক রেট 140-এর উপরে বা তার কাছাকাছি। ফলে কোনো কিছু না ভেবে বিশ্বকাপে তানজিদকে এক প্রান্তে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। বরং তাকে ওপেনিংয়ে না দেখা গেলেই অবাক হবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম। No, you know, case box. Oh, you cannot be on the boundary. No.